2025-এর পরে নতুন ফুলসি থেকে চিরতরে মুছে যেতে পারে বাংলাদেশের নাম। এ বিষয়ে কথা বলবো এবং তার সাথে কথা বলবো, অনেকে প্রশ্ন করে থাকেন ভাই 8-9 মাস ধরে বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়ে রাখছি, আমরা কি ভিসা পাবো কিনা এবং আমাদের ভিসা দিচ্ছে না কেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের সাথে আছি সোহান খান। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, একটা কথা বলবো, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তো প্রথমে কথা বলবো, 2025-এ ফুলসির পরে বাংলাদেশের নাম মুছে যাবে চিরতরে। তো এটা কতটা সত্য? ইতালি সরকার খুব ভালো করে যাচাই করে দেখছে বাংলাদেশ ইতালি আসার জন্য, বাংলাদেশ থেকে ইতালিতে ফুলসিতে আবেদনের জন্য একটা ফুলসিতে নুরুস্তা এবং ভিসা কেনা বেচার একটা বড় বিজনেস চলতেছে। এই ফুলসির সময় 15,000 ইউরো 15,000 ইউরো দিয়ে ফুলসি বেচা কেনা হয়, যা বাংলা 20 লাখ টাকার উপরে আসে। তো ইতালি সরকার এটা ভালো করে দেখছে, খুব কঠিন ভাবে যারা দালাল আছে, যারা তৃতীয় পর্যায়ে আছে, এরা একটা বিজনেস করে ফুলসিতে বাংলাদেশের নাম খুব বদনাম করে দিয়েছে। তো দেখেন, একটা সাধারণ বিষয়, ইতালি সরকার কাম্পানিয়া থেকে, যেমন নাপোলি, কাসেত্রা, সালের্নো, অভিলন্য থেকে 1,75,000 এই কয়েকটি শহর থেকে আবেদন করছে। তার মধ্যে 3% উপরে কাগজ উঠবে বলে মনে হয় না। তো এই যে আবেদনকারীরা লাখ লাখ টাকা দিয়ে বসে আছে, তো এটা ইতালি সরকার ভালো করে জানতে পারছে, যাচাই করে দেখছে। এই দেখেন, কয়েকদিন আগে একটা আমার আগের ভিডিওতে বলা আছে, বাংলাদেশ ভিএফএস গ্লোবালে 1 মাস 10 দিনে 70,000 প্লাস ইমেইল জমা পড়ছে ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য। তো একটা জিনিস দেখেন, 2024-এর ফুলসিতে 1.5 লক্ষ টোটাল কোটা, 33টা দেশ মিলে। তার মধ্যে গত 40 দিনে শুধুমাত্র বাংলাদেশ থেকে যদি 70,000 অরিজিনাল নুরুস্তা ভিএফএস গ্লোবালে জমা পড়ে, তাহলে 5-6 মাসে কত লাখ অরিজিনাল নুরুস্তা বাংলাদেশ ভিএফএস এ জমা পড়বে। তো এই খবরগুলো কি বাংলাদেশ থেকে ইতালি সরকার পায় না? এরা কি এম্বাসির মাধ্যমে এই খবরগুলো তাদের কাছে যায় না? বা ইতালি সরকার খুব ভালোভাবে দেখছে, অন্য দেশ থেকে যদি 5,000 নুরুস্তা ওঠে, তাহলে সেই 5,000 নুরুস্তা ভিএফএস গ্লোবালে বা তাদের সেখানে এম্বাসিতে জমা পড়ে। আর বাংলাদেশে যদি 3,000 নুরুস্তা ওঠে, তাহলে 3 লাখ নুরুস্তা জমা পড়ে যায় ভিএফএস গ্লোবালে। এখন আপনারা বলেন, ভিএফএস গ্লোবাল আমাদের ভিসা কেন দেয় না, পাসপোর্ট কেন আটকায় রাখে? তো ভাই, যদি 3,000 নুরুস্তা উঠে, তারপরে যদি 3 লাখ নুরুস্তা জমা পড়ে ভিএফএস গ্লোবালে, তাহলে এই বিষয়টা কি খুব আরামদায়ক তাদের? এই বিষয়টা তো যাচাই করা এবং চেক করে দেখা, সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেখা তো তাদের একটা দায়িত্ব। কারণ এর মধ্যে যদি সবাইকে রিজেক্ট করে দেয়, তাহলে অরিজিনাল নুরুস্তাওয়ালারাও রিজেক্ট হয়ে যাবে। আরেকটি কারণ দেখেন, বাংলাদেশ থেকে যখন ফুলসিতে আবেদন করার পরে ইতালিতে আসে এগ্রিকালচারে, সবাই জানে ইতালিতে এগ্রিকালচারের কোটা একটু বেশি থাকে এবং এই লোকগুলো যখন আর্জেন্ট প্রয়োজন হয়, এদের ভিসাগুলো তাড়াতাড়ি করে দেয়। এই লোকগুলো ইতালি আসার পরে কিন্তু কেউ এগ্রিকালচারে কাজ করে না। এখানে আসার পরে দালালের মাধ্যমে অন্য জায়গায় তারা কাজকাম ঠিক করে নেয়। যে মালিকের মাধ্যমে আসে বা যে এগ্রিকালচারের ভিসায় আসে, তারা সেই কাজগুলো করে না, এসে এক জায়গার কাজ আরেক জায়গায় করে, অন্য অন্য জায়গায় ঘুরে বেড়ায় বা ঠিক মতো কাজকাম করতে থাকে না, সেই মালিকের কাছে তারা ধরা দেয় না। এই ক্ষেত্রে ইতালি সরকার বাংলাদেশের প্রতি অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। বাংলাদেশ থেকে ইতালিতে যারা আছে, কোনো বাঙালি এখানে কিন্তু মারামারি করে না, ছিনতাই করে না বা চুরি করে না, এমন কোনো রিপোর্ট বাঙালিদের নেই। শুধুমাত্র তারা একটা ফুলসির কারণে সব
নাম বদনাম করে দিছে। চিন্তা করার একটা বিষয় দেখেন, অন্য অন্য দেশে 5,000 নুরুস্তা উঠলে 5,000ই জমা পড়ে তাদের ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্টের জন্য, আর বাংলাদেশে 40 দিনে 70,000-এর উপরে ইমেইল জমা পড়ছে। তাহলে এখানে সঠিক কারা ফেক নুরুস্তা কাদের, এরা বুঝবেন কিভাবে আপনারা? এটা তো বুঝতে গেলে ভিএফএস গ্লোবালের সময় দিতে হবে। তো আপনারা সময় দেন, ভিএফএস গ্লোবাল অবশ্যই আপনাদের যাচাই করে ভিসা দিবে। তো আমি যে বললাম বাংলাদেশ ব্ল্যাক লিস্টে আসতে পারে, এটা আমাদের ধারণা। এটা কিন্তু ইতালির সরকার থেকে এখনো বলা হয় নাই যে ফাইনালি বাংলাদেশ ব্ল্যাক লিস্টে আসবে। এটা আমাদের একটা ধারণা, কারণ যে আমাদের নামে যে খারাপ রিপোর্টটা উঠছে বাঙালিদের নামে, তাতে করে বন্ধ করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং কথা বলবো, সঠিক নুরুস্তা দেওয়ার পরেও ভিসা কেন পাচ্ছেন না? 8-9 মাস ধরে এম্বাসিতে ভিসা পাসপোর্ট পড়ে আছে, এখনো ভিসা পাচ্ছেন না। 8-9 মাস পরে রিজেক্ট করে দিচ্ছে। কেন রিজেক্ট করতেছে? দেখেন বন্ধুরা, আপনারা যখন আবেদন করেছিলেন, আবেদন করার পরে নুরুস্তা পাইছেন, নুরুস্তা সঠিক কিনা এটা আপনারা যাচাই করতে পারেন না। তো তখন ভিএফএস গ্লোবাল সব একসাথে জমা নিয়েছিল। এখন যেমন ভিএফএস গ্লোবাল ইমেইলের মাধ্যমে জমা নেয় বা পাসপোর্ট রাখে না, তখন তো সব জমা নিয়ে রাখছিল। জমা নিয়ে রাখার পরে এত পরিমাণে চাপ ভিএফএস গ্লোবালে গেছে যে তারা সেগুলো সামলাতে অনেক কষ্টদায়ী হয়ে যাচ্ছে। এর সাথে যখন আপনার মালিক, যে মালিকের মাধ্যমে আপনার আবেদন করা, সেই মালিকের সাথে ইতালি গভর্নমেন্ট কমিউনিকেশন করছে, তাদের সাথে কথাবার্তা বলছে, কথাবার্তা বলে যা আপনার যে মালিক সে বলে দিছে যে এই লোকের এখন আমার কোনো প্রয়োজন নেই। তো যাদের 8-9 মাস ধরে পাসপোর্ট জমা আছে ভিএফএস গ্লোবালে, তারা ধরে নিতে পারেন যে আপনাদের মালিক আপনাদের না করে দিছে, আপনাদের ইতালি যাওয়ার সম্ভাবনা আর নেই, কারণ আপনার মালিকের আর আপনার প্রয়োজন নেই, তাদের আর কর্মীর প্রয়োজন নেই। এই কারণে আপনাদের ভিসাগুলো বা আপনাদের পাসপোর্টগুলো এখনো এম্বাসিতে জমা আছে। অবশ্যই আপনারা পাসপোর্ট ফেরত পাবেন, কিন্তু ভিসা পাবেন কি না পাবেন এটা বলা খুব কষ্টদায়ী। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে।